রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ ২। তো চলুন শুরু করা যাক। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ सरसाध्याय श्रीभगवान् उवाच अभयं सत्यसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थिते दानं दमश्च यज्ञश्च सधायस्तप आर्जवम् अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनं दयाभूतेस्य लोलुप्तं मार्दवं हीरचापलं तेजस्साम्याधिति शौचा मद्रहणातिमानिता भवन्ति सम्पदं दैवीं अभिजातस्य भारत। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। দম্ভদর্পাভিমানশ্চ ক্রোধপারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থসম্পদমাসুরিম। অনুবাদ। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক, এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুরিমতা মাসু চ সম্পদং দৈবীম অভিজাতসি পাণ্ডব। অনুবাদ। দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। দৌভূতসর্গো লোকস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তর সপ্রোক্তা আসুরং পার্থ মে শৃণু। অনুবাদ। হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে, এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জ্ঞানানা বিদুরাসুরা ন শৌচং নাপি চাচারা ন সত্যং তেষু বিদ্যতে। অনুবাদ। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে পবিত্র এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যবাদিতা বিদ্যা মান নেই। असत्यमपतिष्ठन्ते यगदाहुरनीश्वरम् अपरस्पर सम्भूतं কিমন্যৎকমহৈতুকম। অনুবাদ। আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। এতাং দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানল্পবুদ্ধয়ঃ প্রভবস্তুগ্গকর্মাণা ক্ষয়ায় জগতহিতা। অনুবাদ। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্পবুদ্ধি সম্পন্ন, উগ্র কর্মা ও অনিষ্ঠক অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। কামমাশ্রিত দুষ্পুরং দম্ভনামাদান্বিতা মোহাদ্গৃহীত্য সদ্জ্ঞাহান প্রবর্তন্তে শুচিব্রতা। অনুবাদ। সেই আসুরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ, বাণ ও মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়।
চিন্তামা পরিমেয়ং চ পলায়ন্তমুপাসিতা কামোপভোগপরমা এতদ্বদিতি নিশ্চিতা আশাপাশ সতৈবর্ধা কামক্রোধপরায়ণা ইহন্তে কামভোগার্থ মন্নয়েনার্থ সঞ্চয়ান। অনুবাদ: অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবেই শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। ইদমদ্য ময়া লব্ধং ইমং পাপ্সে মনরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম असौ मया हतः शत्रुरनिश्च परानपि ईश्वरमोहं भगे सिद्धेऽहं बलवान् सुखी आढ्यभिजानवानस्मि पुनस्ति सदिश मया यक्षदस्यामि मोदिष्या इत्यज्ञानविमोहिता अनेकचित्तविभ्रान्ता मोहजालसमावृता प्रसक्ता कामभोगेषु পতন্তি নরকেষু চ। অনুবাদ: অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত। আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কামভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয়। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমানমদান্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভেনা বিধিপূর্বকম। অনুবাদ: সেই আত্মাভিমানী, অনম্র ও ধন ও মানে মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহংকার বলং দর্পং কামং ক্রোধং চ সংস্থিতা মামাত্মপরদেহেষু বদ্ধিসন্ত্যভ্যসূয়কা। অনুবাদ: অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা শ্রেয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। তনহং দৃশ্যত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপ্যামজ্য সমাশুভানাসুরিসেব যোনিষু। অনুবাদ: সেই বিদ্বেষী, ক্রূর ও নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি যোনিতে অবিরত নিক্ষেপ করি। আসুরিং যোনিমাপন্না মুরা জন্মনি জন্মনি মম পাপৈব কৌন্তেয়া ততয়ন্তধমং গতিম। অনুবাদ: হে কুন্তেয়, জন্মে জন্মে অসুরজনে প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ কামক্রোধস্তথা লোভস্তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। অনুবাদ: কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে, কারণ তাদের মাধ্যমে আত্মার অধোগতি হয়। এতৈ বিমুক্ত কৌন্তেয় তমোদ্বারৈস্ত্রিভিঃ নরঃ আচরত্মনা শ্রেয়াস্তত ইয়াতি পরং গতিম। হে কুন্তেয়, এই তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। यशस्तविधिमुत्सिज्य वर्तते कामकारतः न स सिद्धिमवाप्नोति न सुखं न परं गतिम्। অনুবাদ: যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তস্মাচ্ছত্যং প্রমাণং তে কার্যকার্যব্যবস্থিতৌ যত্যশস্ত্রবিধানোক্তং কর্ম কর্তুমিহর্হসি। অনুবাদ:
অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। ইতি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার ১৬ অধ্যায় সমাপ্ত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, যেখানে আমি শ্রীমদ্ ভাগবত গীতার পরবর্তী অধ্যায় পাঠ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি হরি বল। আর হ্যাঁ, ভিডিওর সময় কোনো কিছু উচ্চারণে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এবং এর আগে শ্রীমদ্ ভাগবত গীতার যে অধ্যায়গুলি আমি পাঠ করেছি সেই ভিডিওর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হরে কৃষ্ণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।